বলি তোর ঘর আবার রাতের ঝড়ে উড়ে গেল নাকি? না মোড়ল মশাই, ঘর উড়ে যায়নি, তবে আমার বাগানের সব কলা গাছ ভেঙে গেছে। আহারে, এখন তুই সংসার চালাবি কি করে? আমার জানা মতে বই কলা বিক্রি করেই তো তোর সংসার চলে। সেই জন্যই আপনার কাছে এসেছি মোড়ল মশাই। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন, তাহলে এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবো। তোকে টাকা ধার দিলে তুই শোধ করতে পারবি না রতন। তোর কলা বাগান থাকলে এ বিষয়টা ভেবে দেখতাম। না মোড়ল মশাই, আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। খালি হাতে ফিরিয়ে দিলে আমি যে নিঃস্ব হয়ে যাব। দেখ রতন, এতে আমার কিছুই করার নেই, তুই এবার আসতে পারিস, আমার অনেক কাজ আছে। মোড়ল মশাই, আমাকে এভাবে ফিরিয়ে দেবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আরে ও নিতাই কাকা, এই বৃষ্টির ভেতরে তোমরা কোথায় যাচ্ছ? আর বলিস না টুম্পা, কাল রাতে ঝড়ে আমাদের ঘরটা যে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন যে থাকার মতো কোনো জায়গা নেই, তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। বলো কি নিতাই কাকা, এখন তাহলে তোমাদের কি হবে? তোমরা এই বৃষ্টির ভেতরে কোথায় যাবে? সে ব্যবস্থা আমরা করে নেব, তবে এই গ্রামে আমাদের আর কোনো আশা ভরসা নেই রে। নিতাই কাকা, আমাদের ঘরটাও তো খুব ছোট, নয়তো তোমাকে আমাদের বাড়িতেই থাকতে বলতাম। সে আমি জানি টুম্পা, তবে তোরা ওই গ্রামে থাকিস না। যত তাড়াতাড়ি পারিস তোর বাবাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যা। এবার আমি আসি রে। সাবধানে যেও নিতাই কাকা। ঝড়ে কলা বাগানটা নষ্ট হয়ে গেল, এদিকে মোড়ল মশাইও একটা টাকাও ধার দিল না। এবার আমি কিভাবে বাঁচবো? বাড়ি এই রতন, বৃষ্টির ভেতর সকাল সকাল কোথায় গিয়েছিলি? মোড়ল মশাইয়ের কাছে টাকা চাইতে গিয়েছিলাম খুড়ো। তা তুমি কোথায় যাও? আমার ঘরে খাওয়ার মতো কিছুই নেই রতন, তাই 2 টাকা ধার করতেই যাচ্ছিলাম। বলি তুই আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? তোর ঠাকুমাকে নিয়ে যে খুব কষ্টে আছে। তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে মোড়ল মশাই আমাকে টাকা ধার দেয়নি, নয়তো তোমাকে কিছু টাকা ধার দিতাম। হাই পোড়া কপাল, গ্রামে একই অভাব নেমে আসলো, যার কাছেই টাকা চায় সেই না করে দেয়। হে বিধাতা, তুমি একটা সাহায্য করো। খুড়ো এটা কি বললো? গ্রামে সবার ঘরে অভাব? না না, এই সময় এভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওদের জন্য আমি কিছুই করতে পারবো না। এই গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে না পারলে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না।